আপনি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি প্রত্যক্ষদর্শী। সেখানে গোটা সংস্কার আন্দোলনকারী এবং সরকার দলীয় ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আসলে আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন, আপনি কি দেখেছেন? এবং আমরা যেটা জানতে পারতেছি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে, আসলে কোনটা ঠিক? আপনি কি দেখেছেন এবং সোশ্যাল মিডিয়া কোন যেটা জানতেছি, আসলে আপনি একটু বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি যদি বলি যে আমি তো নিজেই সরাসরি নিজের চোখে আজকে দেখেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, এখন দেখেন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করতে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বাইরের কোন স্টুডেন্ট ঢোকা এখন তো নিষিদ্ধ না। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নাগরিক সাংবাদিক হিসেবে আমি কিন্তু সেখানে নিজের চোখে সবকিছু দেখতে গিয়েছিলাম, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি যখন দেখলাম যে হচ্ছে বহিরাগত, বিশেষ করে আমার ঢাকা ইউনিভার্সিটির যারা স্টাফ রয়েছে তাদের সাথেও আমি একসাথেই ছিলাম, কোন একটা বিল্ডিং এ আমরা ছিলাম। তো সেই জায়গায় আমরা বিল্ডিং এর উপর থেকে দেখলাম, কারণ যখন সংঘর্ষ শুরু হয়ে গেছে সেই জায়গায় আমাদের থাকার মতো পরিস্থিতি ছিল না। তখন আমাদেরকে ওই জায়গার স্টাফ যারা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ যারা ছিল এবং বেশ কিছু শিক্ষার্থীরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক যে ডিপার্টমেন্ট আছে, অ্যারাবিক ডিপার্টমেন্টের ওই বিল্ডিং এ আমাদেরকে ভিতরে তারা ঢুকিয়ে দেয় এবং ভিতর থেকে তারা তালাবদ্ধ করে দেয়, যেন এই যে যারা সংঘর্ষে জড়াচ্ছে তারা যেন ভিতরে আসতে না পারে, আমরা যেন সেফ থাকি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমি যতদূর পর্যবেক্ষণ করেছি সেটা হচ্ছে যে বহিরাগত ব্যাপক পরিমাণে মানুষ বহিরাগত আপনার ঢুকেছে, এবং সেই বহিরাগতরা দেখলেই বোঝা যায় যে টোকাই ঢুকেছে, এবং আপনার বিভিন্ন জায়গা থেকে একটা মানুষের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়। এমনও কিছু কিছু মানে ছেলে পেলে ঢুকেছে যাদের বয়স খুব বেশি হবে না, 13-14 বছর হবে। এই ধরনের তারা ঢুকেছে, তারা কিন্তু শুধুমাত্র খালি হাতে ঢুকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা হাতের মধ্যে হকি স্টিক, লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র সহ নিয়ে তারা বস্তায় বস্তায় সেগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা প্রবেশ করেছে। এবং তারা প্রবেশ করার পরে আমি যতদূর দেখেছি যে আন্দোলনকারীরা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন গতকালকে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার জন্য তারা আন্দোলন করছিল, সেই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন করছিল। কিন্তু এই জায়গায় দেখেন তাদেরকে দমানোর জন্য যতদূর আমরা দেখেছি, আমি নিজেই প্রত্যক্ষ যতটুকু করেছি এবং সংবাদ মাধ্যমও যতটা দেখেছি, যে ছাত্রলীগ আপনার সেই জায়গায় আপনার হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য একটা চেষ্টা চালিয়েছে, এবং সেই জায়গায় ব্যাপক পরিমাণে বহিরাগতরা প্রবেশ করেছে, যেটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। কারণ এই যে টোকাই বহিরাগতরা ঢুকে তারা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র স্থানে তারা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই পেটালো, এটা অবশ্যই আমাদের জন্য লজ্জাজনক। আমাদের বেশ কিছু, আমি মন্ত্রীদের নাম উল্লেখ করছি না এবং রাজনীতিবিদদের নাম উল্লেখ করছি না, ক্ষমতাসীন আওয়ামী লীগেরই বিভিন্ন এমপি মন্ত্রীরা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে, এবং সেই পোস্টগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো উস্কানিমূলক। এবং আজকে নিউজেও আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা তিনি স্পষ্টভাবে আপনার হচ্ছে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেরকে বলে দিয়েছেন যে এই যে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের প্রতিহত করবে ছাত্রলীগ। এখন আমার প্রশ্ন হলো, এই যে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের একটা সাংবিধানিক অধিকার, বাংলাদেশে শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, যে কোনো, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশে আপনার যে কোনো দাবি নিয়ে আপনি আন্দোলন করার রাইটস আপনাকে সংবিধান দিয়েছে। এখন কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই অধিকার আসলে কোন বিবেচনায়, সংবিধানের কোন আইনে ছাত্রলীগের উপর এটা বর্তায়? এটা আমার প্রশ্ন থাকলো রাষ্ট্রের কাছে।